সোশ্যাল মিডিয়ার এই রমরমার যুগে কাগজে ছাপা বইপত্র বা সংবাদপত্র পড়ার চল প্রায় উঠে যেতেই বসেছে। এমন একটা কথা ইদানিং হামেশাই শোনা যায়। কথাটা যে পুরোপুরি মিথ্যে নয় সেটা মেনে না নিয়েও উপায় নেই। তবু ইন্টারনেট ও ডিজিটাল মিডিয়ার এই দাপাদাপির সময়েও কিছু মানুষ এখনও কাগজে ছাপা বই ও পত্রপত্রিকাকে ভালোবেসে এই মাধ্যমটিকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পশ্চিমবঙ্গের অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ শহর আসানসোল থেকে গত 50 বছর ধরে প্রকাশিত হয়ে চলা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা তাপ উত্তাপ এরকমই একটি প্রয়াস। পত্রিকার সম্পাদক প্রবীণ সাহিত্যিক অমল বন্দ্যোপাধ্যায় জানালেন, ডিজিটাল মিডিয়ার বাড়বাড়ন্তের ফলে প্রিন্ট মিডিয়ার সংকট বাড়ছে। আসানসোলের মতো মিশ্র সংস্কৃতি, মিশ্র ভাষাভাষী শহরে আমরা যারা বাংলা সাহিত্য নিয়ে চর্চা করি তাদের সামনে একটা ভয়ঙ্কর সংকট দেখা দিয়েছে। সংকট দুরকম দেখা দিয়েছে। একটা হচ্ছে পাঠক আর বই পড়তে চাইছে না, এটা একটা বিশাল সংকট। আমাদের মাথার উপর চেপে বসেছে এআই, আমাদের মাথার উপর চেপে বসেছে ফেসবুক, আমাদের মাথার উপর চেপে বসেছে হোয়াটসঅ্যাপ। এখন মানুষ আর প্রিন্টেড মুদ্রিত বইয়ের দিকে ফিরেও তাকাচ্ছে না। এই সংকটে দাঁড়িয়ে আমাদের লড়াই, আমাদের আন্দোলন। আমরা পাঠককে বলছি আবার বই পড়ুন। প্রতিবারের মতো এবারও এই পত্রিকার শারদ সংখ্যা প্রকাশ উপলক্ষে আসানসোলে স্পন্দন উদ্যানে আয়োজন করা হয়েছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের। ভোরের সূর্য, খুকির টুকটুকে লাল জামা, এখন তো বিবর্ণ বিষাদ, কোনো রং চোখেই লাগে না। অনুষ্ঠানে উপস্থিত সাহিত্যিক স্বস্তিকা পোদ্দার বলেন, আসানসোলের সাহিত্যিকদের নিয়ে এই শিল্পাঞ্চলের বাইরে অন্যান্য জায়গায় পাঠক মহলে আগ্রহ বাড়ছে। আজকে 50 বছর ধরে আসানসোল তথা সমগ্র পশ্চিমবঙ্গে সাহিত্য এবং সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলেছে তাদের নিজেদের শর্তে, নিজেদের মতো করে। এখানে সমস্ত এই যে পশ্চিমবঙ্গ রয়েছে, শুধু পশ্চিমবঙ্গ বললে ভুল হবে, বিদেশ থেকে অনেকেই আগ্রহী এখানকার লেখক লেখিকাদের কবিতা এবং সাহিত্য পড়বার জন্য। তাদের বিভিন্ন সময় আমাদের যে রয়েছে কর্ণধার অমল বন্দ্যোপাধ্যায়, প্রবীণ সাহিত্যিক অমল বন্দ্যোপাধ্যায়কে এখানে সকলেই চেনেন, অত্যন্ত সম্মানীয় ব্যক্তি। তার নেতৃত্বে আমাদের লেখক লেখিকাদের একত্রিত করে তাপ 50 বছর ধরে তার অস্তিত্বকে বজায় রেখেছে। আমাদের স্লোগান ছিল এসো মানবিকতার গান গাই। পুজোর সময় তো আমরা অনেক গান শুনি, অনেক রকম, দুর্গার গান শুনি, শক্তির গান শুনি, কিন্তু মানবিকতার গান কতজন আমরা শুনি? ব্যুরো রিপোর্ট, SDTV নিউজ।